কোন কোন বিষয় থাকলে বুঝবেন আপনার ঈমান দুর্বল? এই 7টা বিষয় যদি আপনার মধ্যে থাকে বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। আপনি অনেক দিন রূহকে খাবার দেন নাই, নফসকে খাবার দিয়েছেন। এই 7টা বিষয় যদি আপনার মধ্যে পাওয়া যায় মনে রাখবেন আপনি অনেক দিন রূহকে খাবার দেন নাই, নফসকে খাবার দিয়েছেন। কোরআন তিলাওয়াতে অনীহা, কোরআন তিলাওয়াতে অনীহা মানে কোরআন তিলাওয়াতের প্রতি আপনার ইন্টারেস্ট নাই, মাসকে মাস হয়ে গেছে কোরআন পড়েছেন, বুঝতে হবে আপনার ঈমান দুর্বলতার দিকে চলে গেছে। 2, গরিব মিসকিনদের দান সাদাকায় অনীহা, গরিব মিসকিনদেরকে দান সাদাকায় অনীহা। 3, নামাজ পড়তে যাওয়ার ব্যাপারে কোনো মতে গেলেও নামাজের ভিতরে রুকু সেজদা সবকিছুর ক্ষেত্রে অনীহা আছে না নাই বলেন তো? 3টা। 4, পাপ করার পরেও গুনাহ করার পরে অনুতপ্ত না হওয়া, গুনাহ করার পরে অনুতপ্ত না হওয়া। অনেক মানুষের দেখবেন গুনাহ করতেছে কিন্তু ভিতরে কোনো কি নাই, গিল্টিনেস। সে যে গুনাহ করেছে সেটা সে কি করলাম হাই আফসোস এটা নাই, সে দিব্যি জীবনযাপন করছে, ঠিক কিনা বলেন? 5, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। দেখবেন কোনো এক জায়গায় আল্লাহ জিকির হচ্ছে, আপনার বসতে মন চাচ্ছে না, জিকির করতে মন চাচ্ছে না, আপনি মোবাইল টিপছেন, আপনি গুতাগুতি করছেন, আপনি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, এদিকে জিকির চলছে, বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। এরপরে 6, খিটখিটে মেজাজ। কি বলেন তো? কথায় কথায় রেগে যাওয়া, কথায় কথায় রেগে যাওয়া, কোনো কিছু হতে না হতেই রেগে যাওয়া, দুর্বল ঈমান। 7, প্রচন্ড অধৈর্য, সবর নাই, ধৈর্য নাই, বুঝবেন ঈমানের দুর্বলতা। যাদের ঈমান যত মজবুত তাদের ধৈর্য তত মজবুত। মজবুত ঈমানের 7টা লক্ষণ। 1, কোরআন তিলাওয়াতে আপনার প্রচন্ড আসক্ত, সুযোগ পেলেই আপনি কোরআন তিলাওয়াত করেন, সুযোগ পেলেই কোরআন তিলাওয়াত করেন, সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। 2, নবীজির মুহাব্বত, নবীজির মুহাব্বতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই আপনার। নবীজির প্রেমের ক্ষেত্রে নবীজির শানে কোনো গুস্তাগি দেখলে সাথে সাথে আপনি প্রতিবাদ করেন, আপনার ভিতর থেকে আওয়াজ বের হয়ে যায়, আপনার ঈমান মজবুত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3, গরিব মিসকিনদের ক্ষেত্রে আপনার হাত খোলা, আপনি কৃপণ নন, যখন যা পান সামর্থ্য অনুযায়ী দিয়ে দেন। 4, কোনো পাপ করার পরে গিল্টি ফিল করা, কি করলাম, হায় আফসোস কেন করলাম, এই পাপটা আমি কেন করলাম, এই যে আফসোসটা ভিতর থেকে যদি আসে আপনার ঈমান মজবুত। 5, আল্লাহর জিকির যেখানে শুনবেন সেখানে বসে যাওয়া, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মত্ত হওয়া, নিজের হার্টের ইনহেলা এক্সহেলা আল্লাহু 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 জিকির করতে করতে নিজের হার্টকে জিকিরে অভ্যস্ত করে ফেলা। 6, মেজাজ প্রচন্ড ঠান্ডা, যতই কিছু হোক আপনি রেগে যান না, মুস্কি হেসে ক্ষমা করে দেন, মুস্কি হেসে সমাধান করেন। 7, প্রচন্ড ধৈর্য, যখন যেমন কিছু হোক, যতই ভয়ঙ্কর বিপদ আসুক, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, সবর, সন্তান মারা গেছে, সবর, ক্ষেত নষ্ট হয়ে গেছে, সবর, ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, সবর, আপনার জন্য সুসংবাদ রয়েছে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দুরূদ আসবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আপনার ঈমান মজবুত। আরেকটা অ্যাড করে দিই, মজবুত ঈমান হলো যার জীবনের 4টা বিষয় মজবুত থাকবে, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। আরেকটা অ্যাড করে দিই, যার সব সময় মসজিদের সাথে তাল্লুক থাকবে, যেন মসজিদ তার ঘর, মসজিদ তার সব, মসজিদের কথা বললেই সে দৌড় দেয়, সে নামাজিদেরকে বন্ধু বানিয়েছে অথবা নিজের বন্ধুদেরকে নামাজি বানিয়েছে, সে নামাজিদেরকে বন্ধু বানিয়েছে অথবা নিজের বন্ধুদেরকে নামাজি বানিয়েছে, তার ঈমান মজবুত। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার জিহ্বা টেনে ধরে রাখতেন। এই পৃথিবীতে আপনি তেমন কেউকে পাবেন না এই দৃষ্টান্ত স্থাপন করেছে। উনি একজন যিনি জিহ্বা টেনে ধরে রাখতেন হাত দিয়ে। জিহ্বা ধরে রাখা কি সহজ কাজ না? কেন রাখতেন? একবার উনি টেনে ধরেছেন, মনে হয় জিহ্বা ছিঁড়ে যাবে। ঠিক সেই সময় ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর আপনার জিহ্বা ছিঁড়ে যাবে। বলে ছিঁড়লে ছিঁড়ে যাক, আমি আমার এই জিহ্বা নিয়ে ভয় পাচ্ছি। যিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন বারবার, যার ব্যাপারে আমার নবী বলেছেন কেউ যদি জান্নাতি দেখতে চাও তো আবু বকরকে দেখো। উনি জিহ্বা টেনে ধরে রাখতেন যেন ওনার মুখ দিয়ে কোরআন সুন্নাহর বাইরে এক শব্দ বের না হয়। আর আমাদের জীবনে কত অযথা কথা, কত অপ্রয়োজনীয় কথা, কত গীবত, কত চুগলি, কত মিথ্যা, কত খেলার কথা, মেলার কথা, রাস্তার কথা, ঘাটের কথা। না না না, এই জিহ্বা দেওয়া হয়েছে কোরআন আর সুন্নাহর কথা বলার জন্য। মনে রাখবেন, আল গীবাতু আশাদ্দুম মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চেয়ে খারাপ। আমাদের জিহ্বা দিয়ে সবচেয়ে যেটা ভয়ঙ্কর কাজ হয় সেটা হলো গীবত। ঠিক কিনা কথা বলেন তো? গীবতকে জেনার চেয়ে খারাপ কেন বলা হয়েছে? কারণ জেনা যারা করে তাদের মধ্যে গিল্টি ফিল হয় যে আমি বোধহয় জেনা করেছি, আফসোস তৈরি হয়। সে বুঝতে পারে সে গুনাহ করেছে, তার মধ্যে একটা গুনাহ করেছে মনে হয়। কিন্তু গীবত যারা করে তারা মনে করে যে তারা কোনো গুনাহ করছে না, অথচ তারা মরা ভাইয়ের গোশত খাচ্ছে। কাল হাসরের মাঠে তাদের সামনে মরা ভাইকে এনে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাও। সুতরাং যদি আপনি মুখ বন্ধ করতে না পারেন, জিহ্বা টেনে ধরে রাখেন, তারপরেও গীবত আপনি করবেন না। আল গীবাতু আশাদ্দুম মিনাজ জিনা, জিনার চেয়েও গীবত খারাপ।